গত রোববার নতুন করে এলপিজির মূল্য সমন্বয় করে বিইআরসি। 12 কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় 1306 টাকা। তবে মাঠ পর্যায়ে ছবি ছিল ভিন্ন। কোথাও 1500, কোথাও বা আবার 1800 টাকায়ও বিক্রি হয় সিলিন্ডার। তাও পাওয়া যায়নি চাহিদা মতো। এরই মধ্যে বৃহস্পতিবার থেকে সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রির বন্ধের ঘোষণা দেয় এলপি ব্যবসায়ী সমিতি। দাবি, বাড়তি দামে বিক্রির অভিযোগ তুলে প্রশাসনিক অভিযান বন্ধ, ডিলার পর্যায়ে চার্জ বৃদ্ধি ও নিরবিচ্ছিন্ন সরবরাহ। ফলে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। বিক্রি সকাল থেকে আমরা বন্ধ রাখছি, আমাদের কমিটির থেকে নির্দেশ দিয়েছে আজকের জন্য বন্ধ, তাই আমরা আজকে বন্ধ রাখছি। দোকান খোলে না এবং কি বিগত দিনে আমরা গ্যাস কিনছি 1200, 1250, 1300 টাকা দিয়ে। এখন 2000 টাকা দিলেও গ্যাস মিলে না। গ্যাসের প্রকৃত অবস্থানটা কি আপনারা একটু আমাদের বলেন। গ্যাস যদি নাই থাকে আমরা গ্যাসের দোকানে আসবো না, গ্যাস কিনবো না, আমরা অন্য অপশনে যাব। এমন ঘটনায় নড়েচড়ে বসে বিইআরসি। বৃহস্পতিবার বৈঠকে বসেন আন্দোলনকারীদের সাথে। সংস্থার চেয়ারম্যান জানান, কয়েকটি দাবি যৌক্তিক, যা পূরণে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। জানান, উদ্যোগ রয়েছে বাড়তি এলপি গ্যাস আমদানিরও। আমদানি সংকটের জন্য আমরা মালিক পক্ষের সঙ্গে বসছি, যারা বটলার তাদের সঙ্গে বসছি, এবং যেটা বললাম তাদের ক্ষেত্রে যখন ভ্যাট কমানো হয়েছে, আমদানির ভ্যাট যেটা অলরেডি বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে এলসি ইজি করার জন্য। আমদানির ঊর্ধ্বসীমা যেটা আছে, জানুয়ারি মাসে ঊর্ধ্বসীমা সমস্যা না, তবুও আমরা বলছি ঊর্ধ্বসীমাটা শিথিল করার জন্য বলছি, এবং তাদেরকে অনুরোধ করছে তারা এই যেটা বলে বিকল্প উৎস থেকে দ্রুত যাতে আমদানি করতে পারে। আন্দোলনরতরা জানান, 1300 টাকায় কিনতে হচ্ছে অপারেটরদের কাছ থেকে, যাতে সম্ভব নয় বিইআরসি নির্ধারিত দরে খুচরা পর্যায়ে বিক্রি। দাবি পূরণের আশ্বাসে প্রত্যাহার করা হয় ধর্মঘট। দ্রুত আমাদের যে কমিশনটা স্ট্রাকচারটা এটা একটু পূর্ণ বিবেচনা করবে স্যারে, তাহলে আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা এটা প্রত্যাহার করবো আমাদের যে কর্মসূচিটা। এদিন আমদানি বাড়াতে এনবিআরকে 15 থেকে 5% ভ্যাট কমানোর প্রস্তাব করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।